ভলেন্টিয়ারদের দ্বারা সেটা সার্ভ হবে। সেন্টার হয়ে গেল, যাচ্ছে, দেখা যাক নিয়ন্ত্রণ রাখতে পারে কিন্তু না। হৃদয় ঠিক নিলেন, অনেক মাথাপ্রাপ্ত শিয়াবের কাছে, কিন্তু অনেক এগিয়ে গেলেন, শট নিলেন এবং কি খুব বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়ে মোটামুটি সেভ করলেন এবং রিফাত এখানে আছে। রিফাত অনেক কাদা থাকার কারণে একটু কিঞ্চিত অসুবিধা হচ্ছে, তবুও এভাবেই চালিয়ে যেতে হবে আজকের ফাইনাল খেলা। রিফাতের পায়ে বল, দারুণ ছিল, কর্নার হয়ে গেল। আরো একটি কর্নার কিক নতুন প্রফেশনালের পক্ষে, যেমন শট তেমন গোল, চমৎকার সেভ ছিল। গোলরক্ষক শাকিল দারুণ সেভ করে দিয়েছে, আমরা দেখতে পেলাম। শট করবে অনেক, দেখা যাক। সুন্দর বিপক্ষের মধ্যে ছিল বল, রিফাতের পায়ে বল, অনেকের পায়ে চলে গেল। অনেক, দেখা যাক কি করতে পারে। বলির ভিতরে ঢুকে গিয়েছিল। তোমরা পুরস্কার বিতরণী মঞ্চের সামনে এসে বসে পড়ো। আমরা এখনই বেসপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2024 সালের আন্তঃ স্কুল ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলার পুরস্কার বিতরণী করব। সকলের সহযোগিতায় ইতিমধ্যেই আমাদের এই খেলা সম্পন্ন হয়েছে। এখন আমাদের অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হবে। আজকের অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমাদের বেসপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। এখন এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাদের মাঝে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই। আজকে আমার এখানে ধারাভাষ্য সুন্দরভাবে আমাদের প্রাক্তন ছাত্র তৈবুর রহমান এবং রনি শিকদার, তাদের সহযোগিতা অত্যন্ত সুন্দর। এটা আমারও খুবই ভালো লেগেছে। কারণ হইল যে এটা আমরা আশা করি আমাদের যারা প্রাক্তন ছাত্র ছাত্রী আছে তারা এই বিদ্যালয়ের যে কোনো কর্মকাণ্ডে তারা এখানে উপস্থিত থেকে তারা আমাদেরকে সহযোগিতা করবে। কারণ এটা আমাদের সকলের, এই এলাকার সবারই বিদ্যাপীঠ বেসপাড়া উচ্চ বিদ্যালয়। আমি আর কথা বলবো না। এখানে আজকে আমরা উপভোগ করছি অত্যন্ত সুন্দর একটি ফুটবল প্রতিযোগিতা। বেসপাড়া উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর জেনারেল বনাম 9ম শ্রেণীর প্রফেশনাল মধ্যে একটি সুন্দর অত্যন্ত সুনিপুণ দক্ষতার সাথে আমাদের শিক্ষার্থীরা যে খেলা এখানে উপহার দিয়েছে, আমরা অভিভূত। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এখানে বেসপাড়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক বাবু পরিতোষ কুমার সরকার। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বেসপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নের থেকে যিনি তার সমস্ত শরীর সমস্ত কিছু ত্যাগ করে পরিশ্রম করে এই বিদ্যালয় করেছে জনাব সুগর আলী মাতবরকে শ্রদ্ধার সাথে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের মাঝে আসন
এলাকার কৃষি সন্তান জনাব মনির হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। শিমুল ইউনিয়ন পরিষদের অত্যন্ত স্বনামধন্য সদস্য 4 নং ওয়ার্ডের সদস্য জনাব পিন্টু মোল্লাকে মঞ্চে বসার জন্য আহ্বান জানাচ্ছি। যাদের দক্ষতার মধ্য দিয়ে আজকের খেলা সুনিপুণভাবে পরিচালনা করেছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব নওয়াব আলী স্যার এখানে উপস্থিত আছেন। মঞ্চে আছেন ঠিক আর একজন খ্যাতি সম্পন্ন আমাদের রেফারির দায়িত্ব পালন করে থাকেন। আমরা রাজপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রাক্তন ছাত্র, এটা আমাদের গর্ব। তার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ঘটনা হয়েছে যে বিভিন্ন জায়গায় সে সনদপ্রাপ্ত রেফারি আমাদের ছাত্র রুবেল মাহমুদকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের উপস্থিত আছে তৈবুর রহমান এবং সাব্বির সহ আমাদের জানি আলম উপস্থিত আছে। আমাদের শিক্ষার্থীদের কাছে একটা আবেদন, এই খেলা ক্রীড়াঙ্গনে মন এবং শরীর সবই এটা ভালো থাকে এবং নৈতিকতার মধ্য দিয়ে তোমরা খেলার মধ্যে জড়িত থাকবা। নিজেদেরকে এই খেলার জগতে রেখে নিজেদেরকে ভবিষ্যৎ তোমরা উজ্জ্বল করবে। আমি বলবো, তোমরা যারা আজকে পরাজয় হয়েছ মন খারাপ করবে না। আজকের পরাজয় সামনের বিজয়, আগামী বিজয় ছিনিয়ে আনার জন্য তোমাদের যে কলা কৌশল আছে, তোমাদের যে প্র্যাকটিস করার প্রয়োজন আছে, তোমরা সে সকল প্র্যাকটিস করে আগামী বছর তোমরা বিজয় ছিনিয়ে আনবে। এবং আমি সকলকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। যে আশপাশে রোদ্রের প্রখর তাপের ভিতরে তোমরা সুন্দরভাবে খেলা শেষ করেছো, এজন্য আবারও তোমাদেরকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে আমাদের এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দেওয়ার অনেক কথা আমাদের সিনিয়র শিক্ষক যারা মোহাম্মদ ফরিদ ইসলাম স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। খেলাধুলা হচ্ছে ভালো বলে এক নামের অঙ্গ, আর খেলাধুলা করলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো থাকে, শরীর সুস্থ থাকে এবং যারা খেলাধুলা করে তাদেরকে খেলা করলে দেখা যায় তাদের অন্যদিকে মোটিভেট করার সুযোগ থাকে না। এই জন্য আমি বলবো তোমরা তোমাদের অনুষ্ঠানই চালিয়ে যাবে যাতে সুস্থ দেহ সুন্দর মন নিয়ে সামনে এগোতে পারো, এই প্রত্যাশা সবাই। যারা আজকে বিজয়ী হতে পারো না তারা মন খারাপ করো না, আগামীতে যাতে সুন্দরভাবে তোমরা অংশগ্রহণ করে আবার বিজয়ী হতে পারো সেই প্রত্যাশা সবার কাছে। ইসরাফিলকে পরিয়ে দিচ্ছে আমাদের সিনিয়র শিক্ষক আজহার আলী, আমাদের শিক্ষক আজহার জিতুকে মেডেল উপহার দিচ্ছে আমাদের শিক্ষক জানিয়ালো। সাধনকে পরিয়ে দিচ্ছে তৈবুর রহমান, আমাদের প্রাক্তন ছাত্র তৈবুর রহমানকে পরিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দিচ্ছে পর্দায় ক্রমে ইমনকে পরিয়ে দিচ্ছে আমাদের সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন। মনির ভাই পরিয়ে দিচ্ছে তুষারকে। আমির হামজাকে আল রাফিকে নজরুল ইসলাম বিজয়কে পরিয়ে দিচ্ছেন। রেফারি আমাদের প্রাক্তন ছাত্র, তাকে ধন্যবাদ জানাই এবং তাকে আজকে এখানে ক্রেস্ট উপহার দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দর হাত থেকে। ক্রেস্ট নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি রুবেল মাহমুদকে। এই পর্যায়ে আজকের ক্রীড়া প্রতিযোগিতায়, ফুটবল প্রতিযোগিতায় যারা রানার্স আপ হয়েছে আমাদের রাজপুর উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর জেনারেল শাখা
তাদেরকে রানার চাপ দশম শ্রেণী অধিনায়ক রকি, তারপর আমাদের জনাব বাবু মাতবর এবং সহকারী প্রধান শিক্ষক বাবু পরিতোষ কুমার সরকার সুগুরানি ভাই পুরস্কার তুলে দিচ্ছেন। এই পর্যায়ে সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার, যার জন্য আজকে এত আয়োজন, আনন্দ উল্লাসে বেসপাড়া মুখরিত, সেই চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দর কাছ